আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মার্জিয়া ডেলি ব্লগ থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো ডেলি ব্লগটা সকাল থেকেই শুরু করেছি, কারণ আজকে প্রচুর ব্যস্ত ছিলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে অফ ক্যামেরাতে নাস্তা করে নিলাম। তো নাস্তা করার পর গিয়ে বাজার থেকে মুরগি এনেছে আর কই মাছ এনেছিল, অনেক বড় বড় কই মাছ ছিল। তো আমার যেহেতু সময় নেই, আমি বের হয়ে যাব। তো সকালবেলা একদম আমি মুরগিটাকে সুন্দর করে কেটে দিলাম, কারণ দেখা গেছে মায়ের একটু কষ্ট হবে, তাই আমি কেটে দিলাম। তো মুরগিটা তো কেটে দেওয়ার পরে এর মধ্যে বসাই দিয়েছি মুরগি, তারপরে ডাল, তারপরে মাছ ফ্রাই করেছে, সবজি করেছে। তো আমি তো রান্না যখন বসিয়েছিল সেই অবস্থায় আমি বের হয়ে গিয়েছি বাসার থেকে। তো বাসার মধ্যে তো রান্নাবান্না সব কিছু মাই করেছে, আমার আর ভিডিও করা হয়নি, যেহেতু আমি বাসা থেকে বের হয়ে গিয়েছি সকালবেলা। তো বিকেলবেলা আমি বাসায় ঢোকার পর দেখলাম সবার খাওয়া দাওয়া শেষ, শুধু আমার খাবারটুকুই আছে। তো আমি আবার সেই খাবারটুকু গরম করে মুরগি, তারপরে গিয়ে ডাল নিয়ে নিলাম, তার সাথে ভাত আর মাছগুলো তো রান্না করেছিল। তো আমি যেহেতু বলেছি মাছ খাবো না, তাই মাছ সবজি এগুলো সবই খাওয়া হয়ে গিয়েছে দুপুরবেলা। তো আমি যখন বিকেলবেলা বাসায় ঢুকলাম, তারপরে খাবারগুলো আমি বেড়ে নিলাম। তো খাওয়ার জন্য বসে পড়লাম। আমি দুপুরবেলাও খেয়েছি, যেহেতু আমার একটু খাবার দাবারের প্রতি নেশা বেশি, তাই সন্ধ্যার দিকে মানে বিকেলবেলায় খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়ার পরে একটুখানি বের হলাম আমার ফ্রেন্ড কেয়ার সাথে। তো বের হওয়ার পর বাহিরে একটুখানি মিট বক্স আর গিয়ে লাচ্ছি খেয়ে নিলাম। তো ওখানে খুব বেশি সময় আড্ডা দিইনি, প্রায় 40 মিনিটের মতো ছিলাম। তো আড্ডা দিয়ে খাওয়া দাওয়া করে বাসায় চলে আসলাম। তারপর তো রাতের বেলা একটা ডিম সিদ্ধ করে নিলাম, কই মাছ ভেজে নিলাম, আর গিয়ে একটুখানি করলা ভাজি নিয়ে নিলাম। তো রাতের খাবারটা খেয়ে ফেললাম। তো খাওয়া দাওয়ার পরে মনে হলো একটু টক দই খেতে, তো একটা টক দই এনেছিলাম, ওটাকে বের করে খেয়ে নিলাম। তো এই তো ছিল আজকে সারা দিনের আমার কাজ, খাওয়া দাওয়া, ডেইলি ব্লগ। আর ইদানিং আমি এত পরিমাণ বিজি থাকি, তো এত ব্যস্ততার জন্য আসলে ঠিকঠাক মতো ভিডিও করতে পারছি না, বা ভিডিও করতে গেলে টাইমের বিরক্তি ভাব সব কিছুই চলে আসে। সব কিছু মিলিয়ে আসলে এত ব্যস্ততার মাঝে সময় কাটছে যে না পারি ভিডিও করতে, না পারছি ভিডিও ছাড়তে। সব কিছু মিলিয়ে আমার উপর দিয়ে অনেক প্রেশার চলে যাচ্ছে, কারণ ভিডিও করা অনেক কষ্ট। আমি যখন সকালবেলা বাসা থেকে বের হয়ে যাই, তখন গিয়ে একটা জিনিস, বাসায় রান্না কাটাকুটি বা আদার্স অনেকই থাকে, তখন খুব মিস করি, আহারে আমি বাসায় থাকলে তো ভিডিওগুলো করতে পারতাম। তো মাঝে মাঝে মনে হয় ভিডিও করাটা মনে হয় একটা নেশায় পরিণত হয়ে গিয়েছে, মানে করলেও ভালো লাগে না, আবার না করলেও ভালো লাগে না, তো এর মধ্যেই করতে হয়। তো সব কিছু মিলিয়ে কি ব্যস্ততার মধ্যে যে কাটছে। তো খাওয়া দাওয়ার পরে আবার অনেকগুলো তালের বিচি এনেছিল, যেহেতু তালের সিজন এখন, তো সবাই খেয়ে ফেলছে, শুধু আমি আমার খাবারটুকু নিয়ে নিলাম। আর ইদানিং তালের শ্বাস প্রচুর পাওয়া যায়, আর আমারও প্রচুর খেতে ভালো লাগে। দেখা যায় প্রতিদিনই তালের শ্বাস এনে খাওয়া দাওয়া হয়। তো এই তো ছিল আজকে সারাদিনের ডেইলি ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো দিন নতুন কোনো ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব, কিন্তু ভিডিও করাটা প্রচুর কষ্ট হয়ে যাচ্ছে। তো সেই ব্যস্ততার মাঝে করতে হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।